নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা করেছি। নতুন এক ইতিহাসের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের রাজনৈতিক ইতিহাসের পাতায় যুক্ত হলো নতুন নাম জাতীয় নাগরিক পার্টি। নতুন দলে আত্মপ্রকাশ অনুষ্ঠান ঘিরে শুক্রবার ছাত্র জনতার ঢল নামে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে রাজধানীর মানিক মিয়া এভিনিউ। নতুন দল গণতন্ত্র, মানুষের অধিকার ও সুস্থ ধারার রাজনীতি করবে, পাশে দাঁড়াবে গণমানুষের, করবে গণতন্ত্রের পুনরুদ্ধার, এমন প্রত্যাশা আগতদের। গত কয়েক মাস ধরে আলোচনা রয়েছে এই নতুন রাজনৈতিক দল। দলীয় পদপদবি নিয়ে দ্বন্দ্ব বিভেদের খবরে গত কয়েকদিনে এই আলোচনা আরও তীব্র হয়। তবে শুরু থেকেই নাহিদ ইসলামই হবেন এই নতুন দলের প্রধান, এ নিয়ে শোনা যায়নি কোনো দ্বন্দ্ব বা বিভেদ। কিন্তু দলনেতা হিসেবে সকলের কাছে নাহিদ ইসলামই কেন গ্রহণযোগ্য? এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির নেতারা সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে বলেন, সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক বোঝাপড়া ও জনগণের সঙ্গে ডিলিং, যাদের মাঝে একসাথে এই তিনটি দক্ষতা উপস্থিত থাকে, রাজনৈতিক দলের ক্ষেত্রে তারাই সামনের দিকে এগিয়ে যান। নাহিদ ইসলামের মাঝে আন্দোলনের প্রথম থেকেই এই তিনটি জিনিসের যথাযথ মেলবন্ধন আছে। এই কারণেই তার নেতৃত্ব গ্রহণযোগ্য হয়েছে। নাহিদ ইসলাম সবার জন্য ছাতার মতো এবং রাজনীতি ও জনগণের মেলবন্ধনটা তিনি ভালোভাবে প্লে করতে পারেন বলেও মন্তব্য করেন নেতারা। জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের আহ্বান দিয়েছিল নাহিদ। গণঅভ্যুত্থানের আইকন বলা হয় তাকে। তারা বলছেন, গণঅভ্যুত্থানের পরে যেহেতু ওই চেতনাকে ধারণ করে দল গঠিত হচ্ছে, তাই স্বাভাবিকভাবেই নাহিদ ইসলাম এখানে প্রধান চরিত্র হয়ে উঠেছেন। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জোবাইদা নাসরিন বিবিসি বাংলাকে বলেন, নাহিদ আস্তে আস্তে নিজেকে তৈরি করেছে, অনেকের মাঝে তার জায়গাটা তৈরি করতে পেরেছেন, ক্ষমতা থেকে বের হয়ে দল তৈরি করেছেন। তিনি বলেছেন যে তিনি রাজপথে মানুষের সঙ্গে থাকতে চান। একজন নেতা হিসেবে মানুষের সাথে থাকার যে প্রতিশ্রুতি তা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনীতিতে স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেওয়ার ঘটনা খুব কম ঘটেছে জানিয়ে তিনি বলেন, শেখ মুজিবের সময়ও হয়েছে, সোহেল তাজের বেলায়ও হয়েছে, যদিও অনেকে বলেন যে সোহেল তাজকে বাধ্য করা হয়েছে। নাহিদের ক্ষেত্রে সে নিজেই এই স্পেস তৈরি করেছে। কোঠা বিরোধী আন্দোলনের সময় থেকে নাহিদ ইসলামের উপর যে নিপীড়ন হয়েছে, এতে তিনি আরও বেশি পরীক্ষিত নেতা হয়ে উঠেছেন বলে মনে করেন এই শিক্ষক। আন্দোলন সংগ্রামে ছিলেন এবং ছাত্রদের পালস বোঝার চেষ্টা করেছেন। অন্যদের চাইতে নাহিদ ভিন্নভাবে এটা ধরতে পেরেছেন। এটিই তার শক্তি হিসেবে কাজ করেছে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।